দর্শক আমরা আপনাদের একটি কথা জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই আশুলিয়া থানায় হত্যা মামলা অর্থাৎ 1 তারিখে কিন্তু হত্যা মামলার আসামি করা হয়েছে ঠিক এই লোকটিকে, অর্থাৎ ইনি কিন্তু একটি হত্যা মামলার আসামি। বিগত 5 তারিখে অর্থাৎ গত 5 তারিখে কিন্তু এই আশুলিয়া থানায় যে সংঘর্ষের ঘটনা হয়েছে সেই সংঘর্ষে কিন্তু একজন নিহত হয়েছে গুলিবিদ্ধ অবস্থায়। সেখানে কিন্তু বাদী কিন্তু উল্লেখ করেছেন যে তার লাশ খোঁজাখুঁজি করে পাওয়ার পর হচ্ছে সরোয়ার দিতে কিন্তু তার লাশ পাওয়া হয়েছে। তো এই মামলার আসামি অর্থাৎ 65 নাম্বার আসামি কিন্তু হচ্ছে ইনি। আর এই 65 নাম্বার আসামি হয়েও কিন্তু বর্তমানে তিনি কিন্তু থানার দ্বার প্রান্তে অর্থাৎ থানার ভিতরে কিন্তু ঘোরাফেরা করছেন। ঠিক সেই মুহূর্তে কিন্তু আমাদের নজরে এসেছে যে একজন হত্যা মামলার আসামি অর্থাৎ যাকে কিনা আসামি করা হয়েছে সে কিন্তু এই থানার এসে কিন্তু থানায় পুলিশের সাথে কথা বলছেন বা আশেপাশে ঘোরাফেরা করছেন। আসলে আমরা তার থেকে জানবো যে আসলে এই মামলার হত্যা মামলার পরেও তিনি আসামি জেনেও কেন থানায় এসেছেন। আসলে আপনি তো নিজেও জানেন যে আপনি একজন হত্যা মামলার আসামি, তারপরে আপনি কেন আসছেন থানায় কেন ঘোরাফেরা? আমি জানি, আমি কালকে সকালে খবর পেয়েছি যে আমাকে এক ফোন বলছে যে আপনার নামে তো মামলা হয়েছে। আমি বলছে কিসের মামলা, আমি তো জানি না। পরে আপনি দেখেন থানায় যায়, পরে তারপরে সন্ধ্যাবেলা আর কয়েকজন আসছে যে কাকা আপনার নামে মামলা হয়েছে, তা আপনি কোনো রাজনীতি করেন না, কোনো জায়গায় সাথে বাইরে হন না, কোথাও যান না, তো কীভাবে আপনার মামলা? তো তা তো জানি না, তো তোমরাই তো জানো। পরে মেম্বার বলছেন আপনি চিন্তা করেন না, ওটা আপনার নামে 70 করে মামলাটা দিছে, আমি ওই চার্জে আসলে আমি ওইটাই করে দেবো, কাইটে দেবো আপনার নাম্বার। সবাই বলছে এটা, আমার এলাকার সবাই আমার ভিড় পাড়েছে যে আপনি কাকা আপনার বাসাতে বাইরে আপনি কোনো এরেন কোনো রাজনীতি করেন না, আপনি কেন আপনি নাম? আমি তো জানি না, আমি কীভাবে জানবো? আমি কেউ ঝগড়া পর্যন্ত করি না, পর্যন্ত বাড়িতে করলে কথা নাই, রাজনীতি করি না, কোনো বিএনপি জামায়াত আওয়ামী লীগ বিএনপি কিছু করি না। আপনি থানায় আসছেন কেন আসছেন? এইটা জানার জন্য যে কি ব্যাপার, কি মামলা হয়েছে, কি আমার 65 নম্বর থানায় জিজ্ঞাসা বলছে হ্যাঁ হয়েছে, পরে এটাই করেন আপনি। আমার বলে একটা নথি উঠান, তারপরে যখন তোমার তদন্ত হবে তখন আমি যাবো, যাই দেখবো আপনার নির্দোষ হলে আমরা করবো আপনাকে বলা হয়েছে যে আপনি নির্দোষ হলে আপনার চার্জশিট থেকে নাম কাটা, এই তো বলছে। আপনি কি কোনো সংগঠনের সাথে জড়িত ছিলেন কিনা, আওয়ামী লীগ বা বিএনপি বা বিভিন্ন অঙ্গ সংগঠন? আমি কখনো কোনো রাজনীতিতে নাই, করিও নাই এবং ছিলামও না, বুঝছেন। আমি কোনো আওয়ামী লীগ বিএনপি কোন জামাতে আমি কোনো কিছুতেই ছিলাম না, আমি কোনো কিছু করিও না। আমার এলাকায় গেলে তো বোঝা যাবে নাকি? আপনার কি মনে হচ্ছে যে এই বিশেষ ভিত্তিতে আপনার নামে মামলা হওয়ার কারণ? আমার যে শত্রু আছে একটা, সে তাকে জিজ্ঞেস করা হয়েছে, মেম্বারে জিজ্ঞেস করছে যে তুমি কি মামলা দিছো, ওর নামের নামটা দিছে, ঢুকে কয় না আমি দিই নাই। সে কি করতো? সে আমার শত্রু ছিল, আমার শত্রু ছিল আগের। সে এখন ব্যবসা করে। সে কি ব্যবসা করে সেটাও আমি জানি না, সে কি করে। আমার বাবা ধনী, একটু ধনীর ছেলে, ধনী লোক, তার ছেলে। এই আমার মামা মারা গেছে, আমার মামাতো ভাই, সে আমার মামাতো ভাই। আপনার আত্মীয় স্বজন বা ছেলে মেয়ে কি কোনো অঙ্গ সংগঠন অর্থাৎ কোনো রাজনীতি? না 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 না, কোনো রাজনীতি করে আমি করি না, আমার ছেলে করবো কিভাবে? আমি তো করি না কোনো। এই গত 5 তারিখে যে গণহত্যা বা সংঘর্ষের ঘটনায় যে অনেক নিহত হয়েছে, তার সাথে আপনি কি কখনো ছিলেন বা এই আন্দোলনে আসছিলেন? না না, আমি তো টিভি দেখি সারাক্ষণ। আমি সব কি হয়তো আমি টিভি দেখি, আমি তার বাইরে কোনো চাই না। আমার এই বয়সে যাওয়া সম্ভব নেই কোথাও যাওয়া। আমি কোনো রাজনীতি করি না, কোনো কোথাও যাই না। আপনারা শুনছিলেন একজন হত্যা মামলার আসামি অর্থাৎ নগরে একটা হত্যা মামলা অর্থাৎ তুরাগ থানার একজন বাদী হয়ে কিন্তু এই আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আর এই হত্যা মামলার 64 নাম্বার অর্থাৎ 65 নাম্বার আসামি কিন্তু ইনি, যিনি কিনা এখনো হত্যা মামলার আসামি হয়ে কিন্তু থানার আশেপাশে অলিগলিতে অর্থাৎ থানার ভিতরে কিন্তু তিনি ঘুরে বেড়াচ্ছেন। সে কিন্তু পুলিশের বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলেছেন। পুলিশ কর্মকর্তারা কিন্তু বলেছেন যে আসলে মামলার তদন্ত সাপেক্ষে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কথা হচ্ছে যে একজন হত্যা মামলার আসামি কি করে থানার আশেপাশে বা থানায় ঘোরাফেরা করতে পারে? আর তিনি যেভাবে কথা বলছেন তিনি একদম নিরীহ, অর্থাৎ তার বয়স 62 থেকে 63 বছর বয়স। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, কোনোভাবেই তিনি এই মামলার সাথে সম্পৃক্ততা ছিলেন না বলে কিন্তু তিনি জানিয়েছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি যদি এই মামলায় কোনোভাবে সম্পৃক্ততা না থাকেন তাহলে তার নামটা এই থানায় অর্থাৎ এই মামলায় উঠে আসলো বা কিভাবে, এটাই আমাদের জানার কৌতূহল জেগেছে অনেকেরই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এটাই দেখতে চাই যে আসলে চার্জশিটে বা হচ্ছে তার নামটা কিভাবে আসলো বা কিভাবে বাদ দেওয়া হলো বা কিভাবে বাদ দেওয়া হবে কিনা, এটা আসলে আমরা চেষ্টা করব সকল তথ্য নিয়ে আপনাদেরকে জানানোর জন্য।